গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও তার দলের নেতাদের উপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এছাড়া বর্তমান পরিস্থিতি এবং 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজনের বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে রোববার প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ অন্তত 50 জন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এই প্রেক্ষাপটে শনিবার দুপুরে সরকারের কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় তীব্র নিন্দা। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলার ঘটনা তদন্তে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নূর সহ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। গতকাল আহত হয়েছেন, প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন। আগামী ফেব্রুয়ারির 15 তারিখের আগে নির্বাচন আয়োজন সহ বর্তমান পরিস্থিতি নিয়ে রোববার 3টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানান প্রেস সচিব। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে কোনো শক্তি বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।